বিএনপি চায় দেশের মানুষ ভালো থাকুক, কিন্তু দেশে একটি গোষ্ঠী অস্থিরতার চেষ্টা করছে বলে অভিযোগ ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের। এইসব ষড়যন্ত্র উস্কানিতে পা না দিতে সবার প্রতি আহ্বানও জানান তিনি। আর উত্তরের প্রশাসক বলেছেন, এদেশের সবাই যার যার ধর্ম পালন করবেন। রাজধানীর মহাখালীতে একটি মন্দিরের সংস্কার কাজ উদ্বোধনীতে এসব কথা বলেন তারা। নির্বাচনী ইশতেহারে বিএনপির প্রতিশ্রুতি ছিল হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির সংস্কারের। সরকার গঠনের পর মাস না পেরোতেই প্রধানমন্ত্রী নির্বাচনী আসনে এর সূচনা করল বিএনপি। এরই অংশ হিসেবে রাজধানীর মহাখালীতে রক্ষাকালী মন্দিরের সংস্কারের কাজের উদ্বোধনীতে একই মঞ্চে দুই সিটি কর্পোরেশনের দুই প্রশাসক একযোগে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রাচীন এই মন্দিরের নাট্য মন্দির। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, অগ্রাধিকার ভিত্তিতে মসজিদ মন্দিরগুলোর সমস্যা সমাধানে কাজ করবে প্রশাসন। ধানের শীষে যারা ভোট দিয়েছেন তারা কি স্বস্তিতে আছেন না? আপনারা উগ্রবাদী মৌলবাদী যারা আছে তারা যদি আজকে কোনো কারণে এখানে যদি এমপি হতো কিংবা প্রতিনিধি থাকতো, তাহলে অবস্থাটা কি হতো আপনাদের বলেন? একবার চিন্তা করেন। এই চিন্তাগুলো আপনাদের আগামী দিনেও করতে হবে। এ সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আগামী স্থানীয় নির্বাচনেও নিজেদের জন্য ভোট চান। বাংলাদেশটা যদি ঠিক থাকে আমরা ভালো থাকবো, বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। অনেকে চায় না বাংলাদেশটা ভালো থাকুক, এই জন্য দেখবেন ওই এইটা নিয়ে আন্দাজে একটা শুরু করে। কিছু কিছু আছে লোক এখন থেকে খোঁচাইতেছে এই কিভাবে আমার দেশটাকে অস্থির করা যায়। তাদের পাল্লায় কি পা দেওয়া যাবে? পা দেওয়া যাবে না। বিএনপি আগামীতে পর্যায়ক্রমে নির্বাচন ইশতেহারে দেয়া সব প্রতিশ্রুতির বাস্তবায়ন করবে বলেও জানান দুই সিটির দুই প্রশাসক। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।